না কোনো হোটেল স্টাইল, না কোনো রেস্টুরেন্ট স্টাইল। আজকে আমি আমার স্টাইলে মোমো করে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা নমস্কার, আমি কাকলি চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ভেজ মোমো, মানে সয়াবিন দিয়ে মোমোটা তৈরি করব। তার জন্য সয়াবিনগুলো আগে থেকে নুন জলে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে নিয়েছি। এখন ময়দাটা মাখবো। এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এখন ময়দাটা মাখবো। তার আগে ময়দাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো 2 চামচ রিফাইন্ড তেল। নুন আর রিফাইন্ড তেলটা দেবার পরে শুকনো ময়দার সাথে দুটোকে ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প অল্প জল দিয়ে পরে একটা শক্ত ডো বানিয়ে নেব। খুব নরম করলে চলবে না, একটু শক্ত করে মাখতে হবে। যেমন আমরা লুচির ডো বানাই সেই ধরনের একটু শক্ত শক্ত ডোটা মাখতে হবে। তো দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এখন একে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এইবার একটা মিক্সিং জারে সয়াবিনগুলোকে দিয়ে পরে একবার ঘুরিয়ে নিয়ে পরে সয়াবিনগুলোকে গ্রেট করে নেব। তো এখানে আমার সয়াবিনগুলো গ্রেট করা হয়ে গেল। এবার এটাকে রান্না করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটাকেও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে পরে এখন আমি দিয়ে দিচ্ছি সেই গ্রেট করা সয়াবিনগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে পেঁয়াজ লঙ্কার সাথে ভেজে নেব। 12 থেকে 13 সেকেন্ড ধরে সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আজকে আমার এই মোমো তৈরিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নেব। সয়াবিনের সাথে আদা রসুন বাটাটা মিশিয়ে দেওয়ার পর এখন ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। সবার প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ করে জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত মশলাকে সুন্দর করে সয়াবিনের সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি সয়াবিনটা রান্না করে নেব। তো এখানে আমার সয়াবিনটা রান্না করা হয়ে গেছে। এখন অন্য একটা পাত্রে সয়াবিনটা তুলে নিয়ে পরে ঠান্ডা করে নেব। এখন ডোটা থেকে লেচি কেটে নেব। তার আগে ডোটা আরেকবার মেখে নিয়ে পরে বড় বড় করে লেচি কেটে নেব। তো এখানে আমার 4টে লেচি হলো। এখন এই লেচি থেকে বড় বড় করে রুটির আকারে বেলে নেব। বড় করে একটা রুটি বেলে নিলাম। এবার একটা বাটির সাহায্যে সমান মাপে ছোট ছোট করে লুচির আকারে কেটে নিলাম। তো দেখো কত সুন্দর একই মাপে সব লুচিগুলো কাটা হলো। তো আর লুচিগুলো এইভাবেই আমি করে নেব। তো সমস্ত লুচিগুলো আমার করা হয়ে গেল। এখন এর মধ্যে পুরগুলো ভরবো। পুরগুলো ভরে নিয়ে পরে মোমোর আকারে গড়ে নেব। এমনি করে একটা একটা করে সব মোমোগুলো তৈরি করে নেব। মোমোগুলো আমি একা বানাইনি, আমার সাথে সাথে আমার মেয়েরাও হাতে হাতে মোমোগুলো বানিয়ে দিয়েছে। লাস্টে যে কটা লেচি ছিল সেগুলো আমি বেলনের সাহায্যে বেলে নিয়েছি। তো এইভাবে সমস্ত মোমোগুলো বানিয়ে নিলাম। এখানে অনেকগুলোই মোমো হয়েছে। এবারে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে পরে থালার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়ে পরে থালার উপরে একটা একটা করে মোমো সাজিয়ে নিয়ে পরে স্টিমে সিদ্ধ হতে দেবো। তো বন্ধুরা আমার এই নিত্য নতুন ঘরোয়া পদ্ধতিতে রেসিপি দেখতে হলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। এতে আমি আবার যখন নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো মোমো খাওয়ার জন্য চাটনি করতে হবে। তার জন্য 3টে টমেটো, 4টে শুকনো লঙ্কা আর কিছু রসুন ওই হাঁড়ির জলের মধ্যে দিয়ে দিলাম, যে হাঁড়িতে করে আমি মোমোগুলো সিদ্ধ হতে দেবো। টমেটো, লঙ্কা আর রসুন জলটার মধ্যে দিয়ে দিলাম আর মোমো রাখা থালাটা হাঁড়ির ওপরে চাপিয়ে দিয়ে পরে ওকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখো এখানে মোমোগুলো আমার হয়ে গেছে। এখন এক এক করে সমস্ত মোমোগুলোকে নামিয়ে নেব। আর যতগুলো মোমো আছে ঠিক একইভাবে তৈরি করে নেব।
তো এইভাবে 2-3 বার আমি মোমোগুলোকে বানিয়ে নিয়েছি। তো অফ ক্যামেরায় মোমোগুলো বানাতে বানাতে হাঁড়ির ভেতরে যে টমেটো, লঙ্কা, রসুনগুলো ছিল সেগুলো বার করে নিয়ে পরে আমি পেস্ট করে নিয়েছি। এখন টমেটো পেস্টটাকে ছকবো, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে সেই টমেটো পেস্টটা তেলটার মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর চিনি টমেটো পেস্টের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সবার লাস্টে দিয়ে দেবো বেশ কিছুটা টমেটো কেচাপটা টমেটো পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে মোমোর চাটনি। তো টমেটো কেচাপটা দিয়ে দেওয়ার পর পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেলো আজকে আমার সয়াবিনের মোমো আর তার সাথে চাটনি। খেতে কিন্তু হয়েছিল অসাধারণ। নিজের হাতে তৈরি করা মোমো স্বাদই আলাদা। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। আজকে আমার এই মোমো তৈরিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টসে লিখে জানাবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।